আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, প্রতিদিন ব্যবহারে আমরা এই সাবানগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই সাবানগুলো ব্যবহারে আসলে কি আমাদের স্কিনের জন্য ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? সো আজকে আমি এই সাবানগুলো নিয়েই তোমাদের সাথে কথা বলবো। এই সাবানগুলোর পিএইচ লেভেল এবং এই সাবানগুলো কোন ধরনের ত্বকে ব্যবহারযোগ্য, কিভাবে ব্যবহার করবে তোমরা। সো কথা না বাড়িয়ে চলো দেখে আসি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে কথা বলবো আমি লাক্স সাবানটা নিয়ে। লাক্স সাবানের মেন ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম প্লামেট, সোডিয়াম প্লাম, ক্যারেনেলেট ওয়াটার, টালস, গ্লিসারিন, পারফিউম ইত্যাদি আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটার মধ্যে। লাক্স সাবানের পিএইচ লেভেল 10.5। 10.5 যদি হয় তাহলে আমাদের স্কিনের জন্য বা মুখের ত্বকের জন্য এটা ব্যবহার করা কি ভালো হবে? তার আগে আমি দেখে আসি এই সাবানটি কি দাবি করছে। সাবানটি দাবি করছে যে লাক্স হোয়াইটেনিং সাবান ত্বক ফর্সা করতে কার্যকর। এটি ত্বকের রোগ যেমন ব্রণ, পিম্পল, ক্লোসমা, ফেলক্লোজ, শুষ্কতা এবং ত্বকের খোসা ছড়ানোর মতো রোগের চিকিৎসা করতে পারে। এটি ত্বকের ফ্রি রেডিকেলগুলিকে অপসারণ করতে পারে, হাইপারডাইক বাধা দিতে পারে এবং ত্বকের বাদামি রঙগুলি পরিষ্কার করতে পারে। বন্ধুরা, কাপড় কাচার সাবানে সাধারণত যে পিএইচ লেভেল ব্যবহার করা হয় 13 থেকে 14, সেক্ষেত্রে 10.5 পিএইচ লেভেল রয়েছে এই সাবানের মধ্যে। সো এই সাবানটি কখনোই তোমরা এটা মুখে ব্যবহার করবে না। অতিরিক্ত ক্ষার এটার মধ্যে রয়েছে, তোমরা এটা বডিতে ব্যবহার করতে পারো। এবার বলবো ডেটল সাবান নিয়ে। ডেটলের মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হলো সোডিয়াম প্লামেট, সোডিয়াম প্লাম, ক্যারেনেলেট, অ্যাকুয়া, সিলিকা, টালস, পারফিউম, গ্লিসারিন ইত্যাদি আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটার মধ্যে। এই সাবানটির পিএইচ লেভেল হলো 7.5। সো এই সাবানটি কি দাবি করছে সেটা আগে দেখে আসি চলো। সাবানটি দাবি করছে যে ডেটল অরিজিনাল অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, যেটা মুখকে ভালোভাবে পরিষ্কার করে, ত্বকে সমস্যা থাকলে ব্রেকআউটের বিরুদ্ধে লড়াই করে। এই সাবানটি তোমরা যারা ব্যবহার করবে, যাদের স্কিনে অ্যালার্জি বা লালচে লালচে ভাব আছে বা চুলকায় স্কিনে, তারা এটা ব্যবহার করতে পারো। আর এই সাবানটি তোমরা কখনোই বাচ্চাদের ব্যবহার করতে দিবে না, কারণ এই সাবানের মধ্যে যে উপাদানগুলো রয়েছে বাচ্চাদের জন্য একদমই ঠিক নয়। এবার বলবো তোমাদের সাথে লাইফবয় সাবানটা নিয়ে। লাইফবয় সাবানের মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হলো সোডিয়াম প্লামেট, সোডিয়াম প্লাম, ক্যারেনেলেট, অ্যাকুয়া, গ্লিসারিন, পারফিউম, লিমোনিন ইত্যাদি আরও ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটার মধ্যে। এর পিএইচ লেভেল হলো 11.25। সো বন্ধুরা, তাহলে এই সাবানটি কোন ধরনের ত্বকে ব্যবহারযোগ্য তার আগে দেখে আসি চলো এই সাবানটি কি দাবি করছে। সাবানটি দাবি করছে যে সমস্ত পণ্য চিকিৎসাগতভাবে প্রমাণিত এবং চর্মরোগ সংক্রান্ত পরীক্ষিত, তাই এই সাবান দিয়ে ত্বকের জ্বালা পোড়া প্রতিরোধ করা সম্ভব। সক্রিয় লাল সূত্রটি মানুষকে সারাদিন সতেজ রাখার জন্য আদর্শ এবং জীবাণু ও ময়লা থেকে ত্বককে রক্ষা করে। সো ফ্রেন্ডস, এই সাবানটি যাদের ত্বকে জ্বালা পোড়া করে এবং যাদের ইনফেকশন হয় ত্বকে বা চুলকায়, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এই সাবানটি অবশ্যই কিন্তু কোনো শিশুকে দেওয়া যাবে না এবং এটা তোমরা মুখের ত্বকেও এটা ব্যবহার করতে পারবে না। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।